বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অনেকেই আমাকে চিনেন। আমি ইউটিউব এবং ফেসবুকে নাটক এবং মিউজিক ভিডিওর একজন হিরো। আমি প্রায় 1200টি নাটক এবং মিউজিক ভিডিও করেছি। তো অনেক ভক্তরা আমাকে কল করে বলেন যে ভাই, আমরা আপনার মতো অভিনেতা হতে চাই বা আমরা আপনার মতো নায়ক হতে চাই। নায়ক হতে গেলে কি কি গুণ লাগে, কি কি যোগ্যতা থাকলে মানুষ নায়ক হতে পারে। তো যারা নায়ক হতে চান আমি তাদেরকে বলবো, এ পর্যন্ত যেবার যারা নায়ক হয়েছেন, যেমন সালমান শাহ, তারপরে যদি বলি শাকিব খান, যতজনই নায়ক হয়েছেন, তো অভিনেতা এক জিনিস, নায়কের এক জিনিস। যারা যারা নায়ক হয়েছেন তারা এই সমস্ত গুণের কারণে হয়েছেন। তো আমি আসলে প্রথমে বলবো নায়ক হতে হলে মানুষের 4টা গুণ থাকা জরুরি। একটি ছেলের 4টি গুণ থাকলে সে কিন্তু নায়ক হতে পারবে। নাম্বার 1, তাকে দেখতে খুবই সুদর্শন এবং স্মার্ট হতে হবে। মানে দেখতে তারকে খুবই সুন্দর লাগতে হবে। তার উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি বা 6 ইঞ্চিও হতে হবে এবং মুখমণ্ডল গোলাকার থাকতে হবে। গায়ের রং শ্যামলা, উজ্জ্বল শ্যামলা বা ফর্সা হলেই চলবে। মাথা ভর্তি কালো চুল লাগবে তার। পেট বেশি হলেও চলবে না, কমতি হলেও চলবে না। বডিটা হতে হবে মাঝারি রকমের, মানে বডি বেশি মোটাও হবে না, ছোটও হবে না। ওজন 65 থেকে 70 কেজির ভিতরে হলে খুবই ভালো হয়, কারণ এই সুন্দর না হলে নায়ক হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সুন্দরের পাশাপাশি তাকে ফ্যাশন সচেতন হতে হবে। তাকে পোশাক আশাকে বডির সাথে তাকে মাধুর্য সম্পন্ন হতে হবে, না হলে কিন্তু নায়ক হওয়া সম্ভব নয়। সুন্দর বলতে যাই বোঝায় সেটার প্রয়োজন। মানে যখন আপনাকে 1000 মানুষের সামনে ছেড়ে দিবে, আপনি একজন বেরিয়ে আসতে হবে। 100 জনের ভিতরে ছেড়ে দিলেও একজন হিসেবে বেরিয়ে আসতে হবে। তার মানে সুন্দর না হলে নায়ক হওয়া কোনোভাবেই সম্ভব নয়। নাম্বার 2, আপনাকে নাচ গান ফাইট এবং অভিনয় জানতে হবে। আপনি দেখতে যতই সুন্দর হন না কেন, আপনি যদি নাচ গান ফাইট এবং অভিনয় না জানেন, আপনাকে 2.5 ঘন্টা 2 ঘন্টা 30 মিনিট সিনেমা হলের একটা অন্ধকার রুমে মানুষ কিন্তু দেখবে না আপনাকে। কারণ আপনি দেখতে যতই সুন্দর হন, নাচ গান ফাইট অভিনয় না জানলে আপনাকে কে দেখবে? আপনাকে সিনেমার পর্দায় দেখতে ভালো লাগে না। যার কারণে আপনাকে এটাই জানতে হবে, এটাই শিখতে হবে এবং এই পথেই চলতে হবে। নাম্বার 3 হচ্ছে, আপনার যেটা বেশি জরুরি সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। বিএ পাস, মাস্টার ডিগ্রি পাস, এরকম হতে হবে। একবারে বিএর নিচে হলে তো চলবেই না, বিয়ের উপরে হতেই হবে। কারণ যে করে নাই লেখাপড়া সে কি জানে বলল মন্দ, সিঁড়ে আছে 2 চক্ষু তথা পেশে অন্ধ। কারণ বিয়ের নিচে যদি হয়, ফিল্মে যান, তাহলে তারা আপনাকে বখাটে কিংবা গরু রাখাল বলে গণ্য করবে। এই লজ্জা থেকে বেঁচে থাকতে হলে, নায়ক হতে হলে আপনাকে অবশ্যই বিএ পাস অথবা মাস্টার ডিগ্রি পাস হতেই হবে। যেমন আমি ফিল্ম ডিপার্টমেন্ট থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, সালমান শাহ বিকম পাস করেছেন। তো এইটাই। আর নাম্বার 4 হচ্ছে, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে। নিজের জীবন বাজি রেখে শত্রুদের হাত থেকে মানুষকে মুক্ত করে দিতে হবে। যদি না পারেন তাহলে আপনি কিসের নায়ক? যার কারণে হলো এই 4টি গুণের সমন্বয়ক্রমেই একটা নায়ক হয়। যারা যারা নায়ক হতে চান তারা এটা করবেন। আজকে আমি যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, আমার যদি যোগ্যতা না থাকতো, আমি যদি নায়ক হতাম না, দেখতে স্মার্ট না হতাম, তাহলে কি এই ক্যামেরার সামনে আমি দাঁড়াতাম কি না? মানুষ আমাকে অনেক কথা বলতো। কারণ যারা দেখতে স্মার্ট না নায়ক হয়েছে তাদেরকে নিয়ে মানুষ অনেক কথা বলে, যেমন ডিপজল, জসিম, অনেকেই আছে এরকম। তারা দেখতে ততটা স্মার্ট না, কিন্তু তারা টাকার জন্য নায়ক হয়েছেন। এইটা কিন্তু টিকবেও না। কিন্তু যারা আমি যে যে 4টা গুণের কথা বলছি, এই সমস্ত 4টা গুণ নিয়ে যারা নায়ক হয়েছেন, চিত্রনায়ক সোহেল চৌধুরী, চিত্রনায়ক জাফর ইকবাল, চিত্রনায়ক সালমান শাহ, চিত্রনায়ক শাকিল খান, চিত্রনায়ক রিয়া, চিত্রনায়ক ফেরদৌস, কতজনের নাম বলবো, সবাই এই সমস্ত যোগ্যতা দিয়েই নায়ক হয়েছেন বলে আজও তারা টিকছেন। যতদিন পৃথিবী থাকবে ততদিন তারা টিকবে থাকবেন। যারা যারা নায়ক হতে চান আমি বলবো এই সমস্ত গুণ মানতে হবে। আর অভিনেতা হতে হলে আপনি অভিনেতা হতে হলে আপনি অমিত হাসান, তারপরে আছে ডিপজল, তারপরে জসিম, তাদের মতো হতে পারেন। সকালে নায়ক বিকালে ভিলেন, এইটা হতে পারে। এটা অভিনেতা, এটা হতে পারে, হ্যাঁ। নায়ক কিন্তু আলাদা একটা বিষয়। আমি যেগুলো বলছি সেগুলাই সত্যি, সেগুলাই চিরন্তন। তো একজন নায়ক হতে হলে যে সমস্ত গুণ লাগে আমি বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন যারা নায়ক হতে চায়। ওকে, আসসালামু আলাইকুম।